হ্যালো গাইস, ওয়েলকাম এগেন। তো আজ আমরা শুরু করব প্রবাবিলিটির কাট প্রবলেমের কয়েকটি কোশ্চেন। তো প্রবাবিলিটির কাট প্রবলেমের কয়েকটি কোশ্চেন করার আগে আমরা প্রথমে জেনে নিতে হবে কেমন ধরনের কোশ্চেন আমাদের অ্যাপটিটিউড কোশ্চেনে আসে এই কাট প্রবলেম থেকে। তো প্রথমে একটি কোশ্চেন দেখে নেবো আমরা। প্রথমে এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে 52টা কার্ডের মধ্যে আমরা র্যান্ডমলি একটি কার্ড বেছে নিলাম, ঠিক আছে, এবং সেই কার্ডটি ফেস কার্ড হওয়ার সম্ভাবনা আমাদের বের করতে বলেছে। তো আমরা তো এখানে জানবো না যে ফেস কার্ডটা জিনিসটা কি, তো এর জন্য কয়েকটি জিনিস আমাদের জানতে হবে। চলো তাহলে সেই জিনিসগুলো প্রথমে আমরা জেনে আসি, ঠিক আছে। তো আমরা কি একটি তাসে মোট কটা কার্ড থাকে? একটি তাসের মধ্যে মোট 52টা কার্ড থাকে। 52টা কার্ডের মধ্যে আবার 26টা কার্ড থাকে কালো কালারের এবং 26টা কার্ড থাকে রেড কালারের, ঠিক আছে। 26টা কার্ড থাকে কালো কালারে এবং 26টা কার্ড থাকে রেড কালারে। তো এবং 26টা কার্ডের মধ্যে থেকে আবার আমাদের 13টা থাকে স্প্রেড, 13টা থাকে ক্লাব, 13টা থাকে হার্ট আর 13টা থাকে ডায়মন্ড কার্ড, ঠিক আছে। তো ডায়মন্ড কার্ড আমরা কোনটাকে বলবো? ডায়মন্ড কার্ড আমরা বলবো এই এই যে চিহ্নটাকে বলা হয়, এটাকে বলা হয় ডায়মন্ড কার্ড, ঠিক আছে। এটাকে অনেকটা ইটের মতন দেখতে, এটাকে বাংলায় বলা হয় রুইতন, ঠিক আছে। এটাকে ইংলিশে বলা হয় ডায়মন্ড কার্ড, এটাকে দেখতে অনেকটা ডায়মন্ডের মতন এবং এটাকে বাংলায় বলা হচ্ছে রুইতন, ঠিক আছে। এরপরে আমাদের কি আসছে? এরপরে আমাদের আসছে হার্ট। হার্ট কার্ডটা কেমন দেখতে? হার্ট কার্ডটা আমাদের দেখতে অনেকটা লাভের মতন। এটাকে বাংলায় কি বলা হয়? এটাকে বাংলায় বলা হয় হরতন কার্ড, ঠিক আছে। এটি অনেকটা লাভের মতন দেখতে হয়, ঠিক আছে। তো এরপরে আমাদের চলে আসছে ক্লাব কার্ড। কোনটাকে বলবো? ক্লাব কার্ড আমরা এই ফুল জাতীয় জিনিসটাকে বলবো ও ক্লাব কার্ড। তো এটাকে আমাদের বাংলায় কি বলে? এটাকে বাংলায় বলা হয় চিড়ে, ঠিক আছে। তো এরপরে আরেকটি কার্ড দেখে নেবো। এরপরে কার্ডটি হচ্ছে স্প্রেড কার্ড। তো স্প্রেড কার্ডটি কেমন দেখতে? স্প্রেড কার্ডটি অনেকটা পান পাতার মতন দেখতে এবং এই কার্ডটিকে আমরা বাংলায় কি বলি? এই কার্ডটিকে আমরা বলি বাংলায় ইস্কাবন, ঠিক আছে। তো এই হচ্ছে 4 রকমের কার্ড থাকে। দুটো কালার হচ্ছে কালো কালারে, দুটো লাল কালারে, ঠিক আছে। এবার দুটো কালো কালারের মধ্যে একটি স্প্রেড থাকে, একটি ক্লাব থাকে, এটাকে বলা হয় ইস্কাবন, এটাকে বলা হয় চিড়ে। একটি হচ্ছে লাল কালারের দুটো থাকে, লাল কালারের দুটোর মধ্যে একটিকে বলা হয় হার্ট, একটিকে বলা হয় ডায়মন্ড, এটিকে বাংলায় বলা হয় হরতন, এটাকে বাংলায় বলা হয় রুইতন, ঠিক আছে। তো এই 4টি তাস আমাদের বুঝে নিয়েছো আশা করি। ঠিক আছে, এবার আমরা জানবো ফেস কার্ড জিনিসটা কি। ফেস কার্ড কটা থাকে? ফেস কার্ড কোন জিনিসগুলোকে বলা হয়? তো ফেস কার্ড এই যে তিনটি তাস দেখতে পাচ্ছ তোমরা, এইগুলোকে বলা হয় এই চিঁড়ে, ঠিক আছে। বাংলায় চিঁড়ে বলা হয় এই তাসকে দেখা পাচ্ছ, এর একটা ফেস দিয়েছে, এর একটা ফেস আছে, এর একটা ফেস আছে, এর একটা ফেস আছে, এগুলোকে বলা হয় ফেস কার্ড, ঠিক আছে। তো এখানে মোট চিড়েতে কটা ফেস কার্ড থাকে? চিড়েতে মোট 3টে ফেস কার্ড থাকলো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের চিড়ে। তো এতে মোট 3টে ফেস কার্ড থাকলো। তাহলে যদি এর পরে স্প্রেড আসে, এটাকে বলা হয় স্প্রেড, ঠিক আছে। এতেও তাহলে ফেস কার্ড কটা? এতেও ফেস কার্ড আমাদের 3টে, তো এইখানেও 3টে। তো এরপরেও হার্টে কটা ফেস কার্ড? হার্টেও 3টে ফেস কার্ড থাকে, তো হার্টেও 3টে, ঠিক আছে। এবারে ডায়মন্ড কার্ড কটা? ডায়মন্ড কার্ডেও কটা ফেস কার্ড? তো 3টে। তো মোট কটা হলো? 1 2 3 4, 3 4 12টা, ঠিক আছে। তো মোট 12টা থাকে আমাদের এর ফেস কার্ড, 12টা থাকে মোট আমাদের এর ফেস কার্ড। তো এবার আমরা জানবো হনার কার্ড। হনার কার্ড মানে আমরা কি জানবো? হনার কার্ড মানে আমরা জানবো এই যে 4টি কার্ড, ঠিক আছে, এই 3টি কার্ডকে আমরা বলি হয় ফেস কার্ড, ঠিক আছে। এই 3টি কার্ডকে আমরা ফেস কার্ড বলি এবং এর সাথে এই কার্ডটাকে মোট 4টে, এই 3টে কার্ড প্লাস একটা কার্ড, এই 4টে কার্ডকেই আমরা তাহলে হনার কার্ড বলবো একসাথে। এই 4টে কার্ডকেই আমরা হনার কার্ড বলবো। তো হনার কার্ড আমরা কি দেখা পাচ্ছি? হনার কার্ড জে, কিউ, কে আর এ, ঠিক আছে। এই 4টে কার্ডকে আমরা গোলাম, রানী, বাদশা সাহেব আর হচ্ছে আমাদের টেক্কা, এটাকে আমরা বাংলায় টেক্কা বলি এবং ইংলিশে আমরা বলি এস, ঠিক আছে, এস, ঠিক আছে। এই 4টি কার্ড আমাদের একটা করে থাকে প্রতিটা রঙে। তো আমরা এই 4টি কার্ডকে আমরা বলবো হনার কার্ড, ঠিক আছে। প্রতিটা কার্ড, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের হরতন, এটা হচ্ছে আমাদের হরতন কার্ড, ঠিক আছে। হরতন কার্ডেও 4টে থাকবে। এটা হচ্ছে আমাদের চিড়েতেও 4টে থাকবে হনার কার্ড। এতেও তোমার টেক্কাতেও তোমার তোমার স্প্রেড কার্ডেও 4টে থাকবে, ঠিক আছে। ইস্কাবনেও 4টে থাকবে। আর তারপরে তোমার রুইতন, এটাকে রুইতন বলা হয়, এতেও 4টে থাকবে, ঠিক আছে। তাহলে 4 4 কত হলো? 4 4 হলো 16। তাহলে হনার কার্ড কত দেখা পাচ্ছি আমরা? হনার কার্ড দেখা পাচ্ছি আমরা 16, ঠিক আছে। এবার 2 ডিজিট কার্ড। এবার চলে আসছি নেক্সট 13টা কার্ড থাকে। 13টা কার্ডের মধ্যে 1 2 3 4, 4টে কার্ড তো আমরা জ্যাক, কিং, কুইন আর এস চলে গেল। তাহলে মোট কটা কার্ড পড়ে থাকে? মোট কার্ড পড়ে থাকে 2 থেকে 10, মানে 9টা কার্ড থাকে। এই 9টা কার্ড পড়ে থাকবে, এতে 9টা, এতে 9টা, এতে 9টা, এতে 9টা। তো মোট কটা কার্ড থাকে? মোট থাকে 4 9 36টা কার্ড, 4 9 36টা কার্ড। তার মধ্যে থেকে আবার দুটো কার্ড 9 2 18টা কার্ড হচ্ছে আমাদের ব্ল্যাক এবং 9 2 18টা কার্ড হচ্ছে আমাদের রেড থাকে। তো 18 কত হচ্ছে? 36, ঠিক আছে। 36টা কার্ড থাকে আমাদের নাম্বার কার্ড, এগুলোকে বলা হয় নাম্বার কার্ড, ডিজিট কার্ড বা নাম্বার কার্ড, ঠিক আছে।
তো এবার আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট কোশ্চেনে আমাদের কি বলেছিল, ফার্স্ট কোশ্চেনে বলেছিল আমাদের যে 52টা কার্ডের মধ্যে আমাদের একটি কার্ড র্যান্ডমলি বের করে নেবো, ঠিক আছে। 52টা কার্ড থাকবে, তার মধ্যে থেকে আমরা একটা র্যান্ডমলি বের করে নেবো এবং সেই কার্ডটি ফেস কার্ড হওয়ার সম্ভাবনা বের করতে হবে। তো আমরা কি জানি, আমরা জানি প্রবাবিলিটি ইজ ইকুয়াল টু সাম অফ অবজারভেশন বাই সাম অফ পসিবল আউটকাম, ঠিক আছে। তো পসিবল আউটকাম কত, পসিবল আউটকাম মানে 52টা কার্ড, আমাদের 52টা পসিবল হবে একটা করে যদি বের করি আমরা। তো 52টা প্রথমে লিখে নিলাম, ঠিক আছে, 52টা লিখে নিলাম। আর তাহলে এই 12টা করতে গেল, ও ফেস কার্ড কটা আছে আমাদের দেখতে হবে, ফেস কার্ড কটা আছে, ফেস কার্ড আমরা জানি 12টা থাকে। তো 12 এখানে পেয়ে গেলাম। এবার কাটাকুটি করলে আমাদের কত অ্যান্সার এলো, কাটাকুটি করতে আমাদের অ্যান্সার এলো 3 এর 13, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। চলে যাচ্ছে এবার নেক্সট কোশ্চেন আমাদের বলেছে যে 52টা কার্ডের মধ্যে আমাদের একটি কার্ড বের করতে হবে এবং সেই কার্ডটি কুইন অফ ক্লাব অর কিং অফ হার্ট হওয়ার সম্ভাবনা বের করতে হবে। মানে যে তাসটি বের করব, নয় আমাদের এই তাসটি থাকতে হবে কুইন অফ ক্লাব, আর নয় আমাদের এই তাসটি বের করতে হবে, ঠিক আছে। আমরা জানি কুইন অফ ক্লাব কটা থাকে, কুইন অফ ক্লাব একটা থাকে, ঠিক আছে। এই কুইন অফ ক্লাব, কুইন হচ্ছে কুইন অফ ক্লাব, ঠিক আছে। কুইন অফ ক্লাব কটা থাকে, একটা থাকে, ঠিক আছে। আবার আমাদের কি বলেছে, কিং অফ হার্ট আমাদের কটা থাকে, কিং অফ হার্ট কটা থাকে, কিং অফ হার্টও একটা থাকে। তো ঠিক আছে, মোট কটা হলো 1+1 কটা হচ্ছে দুটো, ঠিক আছে। আর আমাদের মোট কটা তাস থাকে, মোট 52টা তাস থাকে। তো 52টা তাস 2/52, 1/26 হচ্ছে আমাদের অ্যান্সার। তো এবার আমরা চলে এসেছি নতুন একটি কোশ্চেন কী বলছে আমাদের, 52টা তাসের মধ্যে একটি তাস আমরা র্যান্ডমলি বের করে নেব এবং সেই তাসটি রাজা হওয়ার সম্ভাবনা কত। আমরা জানি রাজা কটা থাকে, রাজা কটা থাকে মোট। ও রাজা কটা থাকে, এতে একটা রাজা, স্প্রেডে একটা রাজা থাকে, কিংয়ে ক্লাবে একটা রাজা থাকে, হার্টে একটা রাজা থাকে, ডায়মন্ডে একটা রাজা থাকে। মোট কটা রাজা হলে পেলাম, তাহলে মোট 4টে রাজা থাকে। তো 4/52, 52টা তাস 4টে রাজা, তো কেটে দিলাম, কত অ্যান্সার হলো 1/13, 1/13 হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। চলে যাবো নেক্সট কোশ্চেন। তো এবার আমাদের নেক্সট কোশ্চেনে কী বলেছে আমাদের, 52টা কার্ডের মধ্যে একটি কার্ড আমাদের র্যান্ডমলি বের করতে হবে এবং সেই কার্ডটি রাজা অথবা রানী হওয়ার সম্ভাবনা বের করতে হবে। তো আমরা প্রথমে কি জানি, রাজা কটা থাকে বের করতে হবে, যেহেতু কোনো নির্দিষ্ট তাস বলে দেয়নি, সেই জন্য আমাদের মোট রাজা কটা থাকে এবং মোট রানী কটা থাকে আমাদের বের করতে হবে। মোট রাজা কটা থাকে, আমাদের মোট রাজা থাকে 1 2 3 4, 4টে দেশে 4টে রাজা। আর মোট কুইন কটা থাকে, 1 2 3 4, 4টে দেশে 4টে কুইন। তাহলে মোট 4+4 হচ্ছে 8 বাই মোট 52টা তাস, তো 52, তো 8/52 কেটে দিলাম, তো 2/13 অ্যান্সার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। চলে যাচ্ছে নেক্সট কোশ্চেন আমাদের কী বলেছে, নেক্সট কোশ্চেন আমাদের বলেছে 52টা তাসের মধ্যে একটি তাস র্যান্ডমলি বের করতে হবে এবং সেই তাসটি ব্ল্যাক কার্ড বের করতে হবে, মানে কালো তাস কটা থাকে, আমরা জানি এখানে কালো তাস কটা থাকে, ব্ল্যাক কার্ড থাকে 26টা। তো 26 বাই মোট তাস 52টা, 26টা হচ্ছে আমাদের ব্ল্যাক কার্ড থাকে। তো 1/2 হচ্ছে আমাদের অ্যান্সার। তো চলে যাচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন আমাদের কী বলেছে, তো এখানে আমাদের কি বলেছে, 52টা কার্ডের মধ্যে একটি তাস আমাদের বের করে নিতে হবে এবং সেই তাসটি এস অফ স্প্রেড আর জ্যাক অফ ডায়মন্ড হওয়ার সম্ভাবনা বের করতে হবে। নয় এই যে তাসটি বের করব, এস অফ স্প্রেড মানে হচ্ছে আমাদের ইস্কাবনের টেক্কা, রুইতনের গোলাম, ঠিক আছে, এটাকে বলা হয় রুইতনের গোলাম, ঠিক আছে, রুইতনের গোলাম। এই দুটো পড়ার সম্ভাবনা বের করতে বলেছে। তো আমরা কেমনভাবে করব, আমরা করব এই তাস কটা থাকে, ঠিক আছে। আমরা জানতে হবে প্রথমে এই এস অফ স্প্রেড কটা থাকে আর জ্যাক অফ ডায়মন্ড কটা থাকে। এস অফ স্প্রেড একটা থাকে, আমরা দেখে নিচ্ছি এখানে স্প্রেডে এস অফ স্প্রেড কটা থাকে, এস অফ স্প্রেড একটা থাকে। আর এখানে আবার দেখে নেব যে রুইতনে তোমার এখানে এস অফ গোলাম কটা থাকে, গোলাম একটা থাকে, ঠিক আছে। তাহলে মোট কটা হচ্ছে 1+1 দুটো, ও 1+1 দুটো, 2/52, 2/52, 1/26 হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা চলে এসেছি নতুন কোশ্চেনে আমাদের কি বলছে, এই 52টা কার্ডের মধ্যে একটি কার্ড আমাদের র্যান্ডমলি বের করতে হবে এবং সেই কার্ডটি লাল কার্ড এবং একটি রাজা হওয়ার সম্ভাবনা বের করতে হবে। আমরা জানি লাল কার্ড কটা থাকে, লাল কার্ড থাকে 26টা, এই 26টা দেখা পাচ্ছ, লাল কার্ড থাকে 26টা, ঠিক আছে। এবং কিং কটা থাকে, কিং থাকে 4টে, কিন্তু আমরা জানি লাল কার্ডের মধ্যে অলরেডি দুটো কিং থাকে। লাল কার্ডের মধ্যে এই যে লাল কালারের কার্ড, এই কার্ডের মধ্যে অলরেডি দুটো কিং থাকে। একটা কার্ড হচ্ছে একটা কিং থাকে হার্টের, একটা কিং থাকে ডায়মন্ডের, ঠিক আছে।
এরপরে তাহলে আর কটা কিং পড়ে থাকে, এরপরে স্প্রেডের কার্ড আর ক্লাবের কার্ড, দুটো কালারের তাস পড়ে থাকে, যেটা হচ্ছে আমাদের স্প্রেডের থাকে একটা আর একটা ক্লাবের থাকে। তো মোট কত কালারের দুটো তাহলে কিং পেয়ে যাচ্ছি, আর দুটো অলরেডি যেহেতু লাল কার্ডের মধ্যে থাকে তাহলে আমরা আর দুটোই মাত্র কিং পাবো। ও তাহলে 26 + 2 কত হচ্ছে 28, আর মোট কটা তাস 52টা তাস। তাহলে কাটাকুটি করলে কত অ্যান্সার, কাটাকুটি করলে আমাদের অ্যান্সার আছে 7/52। ঠিক আছে, এরপরে চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে আমাদের 52টা তাসের মধ্যে একটি তাস আমরা র্যান্ডমলি আবার বের করে নেবো, এবং সেই তাসটির মধ্যে ক্লাব তাস মানে হচ্ছে আমরা চিড়ে তাস হওয়ার সম্ভাবনা বের করতে হবে। আমরা জানি চিড়ে কটা থাকে, তাহলে ক্লাব তাস বের করতে হচ্ছে। আমরা জানি ক্লাব তাস কটা তাস, ঠিক আছে 13টা কার্ড থাকে, 13/52, ঠিক আছে 13টা তাস থাকে আর 13টা কার্ড থাকে। আর মোট কটা কার্ড 52টা কার্ড, তাহলে অ্যান্সার কত হচ্ছে 1/4, 1/4 হলো আমাদের অ্যান্সার। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন চলে এসেছি আমরা। তাহলে এখানে আরেকটা কোশ্চেন কি বলছে দেখে নাও, 52টা কার্ডের মধ্যে আমাদের একটি কার্ড র্যান্ডমলি আবার বের করতে হবে, এবং সেই কার্ডটির মধ্যে রেড কুইন, ঠিক আছে যে কার্ডটি আমরা বের করব সেই কার্ডটির রেড কুইন হওয়ার সম্ভাবনা বের করতে হবে, রেড কুইন পড়ার সম্ভাবনা বের করতে হবে। লাল কুইন কটা থাকে, তো আমরা প্রথমে দেখে নেবো লাল কুইন কটা থাকে। লাল কুইন দেখে নাও, রেড 26টা রেড কালার, লাল কুইন একটা দুটো, লাল কুইন কটা থাকে, লাল কুইন থাকে দুটো। এখানে কোনো হার্টের বলেনি, ডায়মন্ডের বলে দেয়নি, এখানে বলেছে লাল কুইন। লালের কুইন কটা থাকে, একটা কুইন দুটো কুইন। লাল কুইন তাহলে কটা হলো 2/52, 52টা তাস দুটো লাল কুইন থাকে, 2/52 কাটাকুটি করলে কত হয় 1/26, 1/26 হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এরপরে চলে যাচ্ছি আরেকটি কোশ্চেন লাস্ট কোশ্চেন আমরা দেখে নেবো একবার। 52টা তাসের মধ্যে আমরা একটি তাস র্যান্ডমলি বের করে নিলাম, তার মধ্যে সেই তাসটি কিং অথবা স্প্রেড হওয়ার সম্ভাবনা বের করতে বলেছে। কিং মানে কি, কিং মানে আমরা জানি রাজা, ঠিক আছে রাজা বা সাহেব, ঠিক আছে। আর আমরা স্প্রেড মানে আমরা কি জানি, স্প্রেড মানে আমরা জানি ইস্কাবন, ঠিক আছে ইস্কাবনের তাস অথবা রাজা হওয়ার সম্ভাবনা বের করতে হবে। তো আমরা প্রথমে বের করতে হবে একটা, যেহেতু স্প্রেড বলে দিয়েছে, একটা নির্দিষ্ট তাস বলে দিয়েছে, তো স্প্রেড কটা থাকে আমরা দেখে নেবো। স্প্রেড থাকে 13টা, ঠিক আছে স্প্রেড থাকে 13টা, ঠিক আছে স্প্রেড থাকে 13টা, 13 লিখলাম, ঠিক আছে। আর কিং কটা থাকবে, কিং অলরেডি মোট থাকে 4টে, ঠিক আছে কিং থাকে অলরেডি 4টে, কিন্তু আমরা বলেছি স্প্রেডের মধ্যে অলরেডি আমরা একটা কিং পেয়ে যাচ্ছি, স্প্রেডের মধ্যে অলরেডি একটা কিং পেয়ে যাচ্ছে। এখানে কি বলেছে, এখানে বলেছে 9 স্প্রেড আর 9 কিং, ঠিক আছে এখানে স্প্রেডের মধ্যেই আমরা একটা কিং পেয়ে যাচ্ছি, তাহলে আমরা কটা কিং পড়ে থাকবে আর 1 2 3টে কিং, ঠিক আছে। তো 13 + 3 কত হলো, 13 + 3 হলো 16, 16/52টা দাস 52, 16/52 কত অ্যান্সার হলো 4/13, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছো, বুঝতে পারলে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। তো গুড বাই, ফির মিলেंगे চলতে চলতে।